আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বেআইনিভাবে বাংলাদেশ সীমান্তে ৫,০০০ মুসলমানকে পুশব্যাক করেছে ভারতের সন্ত্রাসী, শুভেন্দু জানালো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন HRW। ভারতীয় কর্তৃপক্ষ জোরপূর্বক বাঙালিদের বেআইনিভাবে বহিষ্কার করে অবৈধভাবে অভিবাসী হিসেবে বাংলাদেশ সীমান্তে রাখার উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা HRW। সংস্থাটি জানিয়েছে যে শুভেন্দু দায়িত্ব নেওয়ার পর সারা দেশে ৫,০০০ মানুষকে বাংলাদেশে জোরপূর্বক ফিরে দেওয়া হয়েছে। কোনোরকম আইনের তোয়াক্কা না করে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা এসব কাজগুলো করছে। এবারে জানাবো কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে ছুরিকাঘাতে হত্যা। রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আবদুল্লাপুর ফ্লাইওভারের উপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন ২৮ নামের এক যুবক নিহত হয়েছেন। আজ দিবাগত রাতে এই ঘটনা ঘটে। নিহত পাপন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এদিকে OMS এর চাল আটা চুরির অভিযোগে পৌর বিএনপির নেতা বহিষ্কার। আবারও বিএনপির নেতৃত্ববৃন্দরা আকাশ করেছে। সরকারি OMS কর্মসূচির চাল ও আটা অবৈধভাবে মজুত রাখার অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এমন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে তারা। এরপর জানাবো বিএনপি ক্ষমতায় আসার পর নীলফামারীতে ৪৫ লক্ষ টাকায় রাস্তা কার্পেটিং উঠে যাচ্ছে ৭ দিনে। আবারও বিএনপির দুর্নীতি শুরু। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নে প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি গ্রামীণ সড়কের কার্পেটিং ঢালাইয়ের মাত্র ৭ দিনেই উঠে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে পর্যাপ্ত বিটুমিন না দেওয়ায় নির্মাণ নীতিমালা উপেক্ষা করে কাজ সম্পন্ন করায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তে এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এবং সর্বশেষ জানাবো সংসদে না হলে রাজপথে, জুলাই সনদ বাস্তবায়ন হবেই বললেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে সরকার জুলাই সনদ নিয়ে যে তালবাহানা করছে, সংসদে যদি জুলাই সনদকে বাস্তবায়ন না করে বিএনপি, তাহলে ভবিষ্যতে আমরা রাজপথে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও জানিয়েছেন যে আমরা চাই এমন একটি সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলতে যেখানে কোনো সন্ত্রাসী কার্যক্রম থাকবে না, যেখানে থাকবে সবকিছু সুন্দর পরিবেশে, এমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। তিনি আরও জানিয়েছেন যে এটি আসলে বিএনপির সরকারের সবথেকে বড় প্রতারণা। তারা ক্ষমতায় এসেছে জনগণের ভোটে, কিন্তু জনগণকে তারা আসলে মানতে চাইছে না। যদি জুলাই সনদের সঙ্গে তারা এই প্রতারণা করে, তাহলে ভবিষ্যতে তাদের অবস্থাও ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো হবে, এমন কথাই তিনি উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টের মাধ্যমে সেটি সারা বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নীলফামারীতে ৪৫ লক্ষ টাকায় রাস্তা কার্পেটিং উঠে যাচ্ছে ৭ দিনে। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নে প্রায় ৪৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি গ্রামীণ সড়কের কার্পেটিং ঢালাইয়ের মাত্র ৭ দিনের মধ্যেই উঠে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের পর্যাপ্ত বিটুমিন না দেওয়ায় এমন কার্যক্রম শুরু হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে যে কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের দর্জিপাড়া
এলাকায় সদ্য নির্মিত সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং আলগা হয়ে উঠে যাচ্ছে। এটি বিএনপি সরকার বর্তমান ক্ষমতা আসার পরই এমন কার্যক্রমগুলো চলছে। ধারণা করা হচ্ছে যে বিএনপির নেতৃত্ববৃন্দরা তারা মূলত ক্ষমতা আসার পর থেকেই এমন কিছু বিষয় আসলে ঘটতে শুরু করেছে। এই বিষয়গুলো আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দেখা যাচ্ছে। আমরা মনে করি এই ধরনের কার্যক্রমগুলো এভাবে যদি চলতে থাকে সেটি সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনতে পারে। সুতরাং বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালাতে হবে। বিএনপির যারা দায়িত্বশীল নেতৃত্ববৃন্দরা রয়েছেন, আপনারা যদি রাস্তাঘাট তৈরি করার ক্ষেত্রে এভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করেন তাহলে সেটি বাংলাদেশের মানুষের মনে আঘাত করতে পারে। সুতরাং বিষয়গুলো সেভাবে বিবেচনা করে তারপর রাস্তাগুলো নির্মাণ কাজ সুন্দরভাবে করবেন সেই প্রত্যাশা বাংলাদেশের জনগণের। তারা মনে করে বিএনপি সরকারের মধ্যে যারা রয়েছে তাদের বেশিরভাগই দেশপ্রেমিক। সুতরাং দেশপ্রেমিক মানুষেরা কখনোই এই ধরনের কাজ করবে সেটি এলাকাবাসী মেনে নিতে পারছে না। এলাকাবাসীর সঙ্গে আমরা কথা বলে বিষয়গুলো সম্পর্কে আরো জানতে পারলাম যে এলাকাবাসী কখনোই চায় না যে এই কার্যক্রমগুলো অর্থাৎ এই রাস্তাগুলো এমনভাবে কার্যক্রম করা যাক। নতুন করে বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে আসলে করা হচ্ছে। বিষয়গুলো নিয়ে সবাই খুবই সচেতন অবস্থায় রয়েছে। রাজধানীর কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে ছুরিকাঘাতে হত্যা। দক্ষিণ কেরানীগঞ্জের আবদুল্লাপুর ফ্লাইওভারের উপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পাপন ২৮ নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রাতেই ঘটনা ঘটে। নিহত পাপন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে হস্তান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক রাত 12টার দিকে তাকে মৃত ঘোষণা করেছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। সবাই যার যার জায়গা থেকে এই কার্যক্রমগুলো থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছে। সারা দেশ জুড়ে বিএনপির সন্ত্রাসী দল ক্ষমতা আসার পর থেকে এমন কার্যক্রমগুলো চলমান রয়েছে এবং বর্তমানে বিএনপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতা আসার পর থেকে বাংলাদেশে এভাবে অসংখ্য মানুষ মরার ঘটনা ঘটছে। এমন ঘটনাগুলো দেখে সবাই হতচকিত হয়ে পড়েছে। সবাই বলাবলি করছে যে এই ধরনের কার্যক্রম আসলে মেনে নেওয়া যায় না। যদি এভাবে এটি চলতে থাকে এটি ভবিষ্যতে বাংলাদেশের জন্য আরো এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি বয়ে আনতে পারে। সুতরাং এখনই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালিয়ে যেতে হবে। যদি তারা মনে করে যে এই বিষয়গুলো আমরা সবাই খুব সুন্দরভাবে কার্যক্রম চালাচ্ছি সেটি সম্পূর্ণ ভুল। কারণ তারা শুরু থেকে ক্ষমতা আসার পর থেকেই এমন এমন কার্যক্রম চালাচ্ছে যেগুলো বাংলাদেশের মানুষকে পুরো হতাশার মধ্যে ফেলেছে। বিএনপির নেতৃত্বাধীন সরকার যখনই বাংলাদেশে ক্ষমতা আসলো তখন থেকে বাংলাদেশে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি চলছে। এই পরিস্থিতিতে প্রতিনিয়ত বলি হচ্ছে আমাদের সাধারণ মানুষেরা। তারা মূলত যারা এই বিভিন্ন কার্যক্রমে যাচ্ছে বা আসছে তারা সবাই একরকম সমস্যার মধ্যে পতিত হচ্ছে। তারা মূলত এই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম দেখভাল করছে এবং এই বিষয়গুলো সবাইকে ভাবাচ্ছে। আসলে বিষয়গুলো কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে সেটি আমাদের সবার জন্য এক ইতিবাচক কারণ হিসেবে আসলে আবির্ভূত হচ্ছে। বেআইনিভাবে বাংলাদেশ সীমান্তে ৫,০০০ মুসলমানকে পুশব্যাক করেছে শুভেন্দু। HRW ভারতীয় কর্তৃপক্ষ জোরপূর্বক বাঙালিদের বেআইনিভাবে বহিষ্কার করে অবৈধ অভিবাসী হিসেবে বাংলাদেশের সীমান্তে রাখার উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বা HRW। সংস্থাটি জানিয়েছে যে শুভেন্দু দায়িত্ব নেওয়ার পর প্রায় ৫,০০০ মানুষকে ফিরে নিতে বাধ্য করা হয়েছে। ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই জাতিসংঘ বাঙালি মুসলমানদের বাংলাদেশে অবৈধভাবে পুশব্যাক বা বিতাড়িত করার অভিযোগ এনেছে হিউম্যান রাইটস ওয়াচ, যার ফলে বেশ কিছু পরিবার সীমান্তের জিরো লাইনে আটকে পড়ে আছে। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৬ সালের ১ জুন থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF একাধিকবার বাংলাদেশে এই নাগরিকদের পাঠিয়ে দেওয়ার অপচেষ্টা করে। তখন সেখানে বাংলাদেশের বিজিবির সদস্যরা তারা বাধা দিতে শুরু করে। এই ঘটনায় এবার ভারত ও বাংলাদেশের মধ্যে এক ধরনের চাঞ্চল্যকর
পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মূলত ভারতীয় আধিপত্যবাদীরা তারা যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ তারা শুধুমাত্র যেভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটি আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর এক পৃথিবীর দিকে ঠেলে দিচ্ছে। আমরা মনে করি বর্তমান সময়ে এই কার্যক্রমগুলো আমাদের সবাইকেই ভাবিয়ে তুলেছে। আমরা মনে করি ভারতীয়দের এই সন্ত্রাসীমূলক কার্যক্রমগুলো অবশ্যই প্রতিহত করা এই মুহূর্তে সময়ের ব্যাপার। শুধুমাত্র ভারতীয়রাই বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যাচার ছড়িয়ে তারা বিভিন্ন সময় যুদ্ধ বাঁধিয়ে দেয়। এদের কার্যক্রমই এমন। তারা কখনোই মুসলিম রাষ্ট্রগুলোর বন্ধু হতে পারবে না, কারণ তারা নিজেরাই হচ্ছে সব থেকে সন্ত্রাসী। না হলে নিজের দেশের নাগরিকদের অন্য দেশের নাগরিক সাজিয়ে অপর একটি কান্ট্রির মধ্যে এভাবে ঠেলে পাঠাচ্ছে। বিষয়গুলো আসলে ভারতের জন্য এক প্রকার দুর্ভাগ্যজনক ব্যাপার, কারণ তারা শুরু থেকে চাইলেই এই রাষ্ট্রটির সঙ্গে ভালো ব্যবহার করার মধ্য দিয়ে তারা বিষয়গুলোকে সামাল দিতে পারত, কিন্তু তারা যেহেতু এটি করেনি, সুতরাং বিষয়গুলো সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। ওএমএস এর চাল আটা মজুদের অভিযোগ, পৌর বিএনপির নেতা বহিষ্কার। আবারও বিএনপি ক্ষমতা এবং তাদের নেতাকর্মীরা এভাবে চাল ডাল আটা অবৈধভাবে মজুত করছে। জনগণকে না দিয়ে তারা ভাগ বাটোয়ারা করে খাচ্ছে। সরকারি ওএমএস এর কর্মসূচি চাল ও আটা অবৈধভাবে মজুত রাখার অভিযোগে চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে থাকার অভিযোগে তার বিরুদ্ধে এমন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে যে এই ধরনের ঘটনা বা কার্যক্রম যারাই চালিয়ে যাচ্ছে বিএনপির অভ্যন্তরে থেকে, তাদের বিরুদ্ধে বিএনপি শক্ত পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে, কারণ এরা দলের নাম ভাঙিয়ে তারপর দলটিকে এক ষড়যন্ত্রের মধ্যে ঠেলে দিতে চায়। এজন্য এদের বিরুদ্ধে সবাই মাঠে নেমেছে এবং সবাই যার যার জায়গা থেকে জানাচ্ছে যে এই ধরনের কার্যক্রম এর সঙ্গে যারা সম্পৃক্ত তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও দল থেকে আরও জানানো হয়েছে যে এই ধরনের কার্যক্রম তিনি আগে থেকেই করে আসছিলেন। তার বিরুদ্ধে তাই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে কার্যক্রম চালানো হচ্ছে। বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্বর সঙ্গে সবাই দেখভাল করছে। আসলে এটি সবার জন্য খুব ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তাই বিষয়গুলো নিয়ে সবাই খুব বেশি হতাশার মধ্যে পড়ে গেছে। তারা নতুন করে ক্ষমতা আসার পর থেকেই মানুষের চাল ডাল সরকারি এসব পণ্যগুলো যেভাবে লুটপাট করতে শুরু করেছে সেটি গ্রহণযোগ্য নয়।